কইছি না দেখি তো কত হাত দেখকে ওদের তো কাটা দিলে পরে একবারে ছিগে যাবে এই সাইজটা দাও দেখছো এটা কি জন্তু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরোচ্ছি চরপাটার জন্য। আজ সঙ্গে প্রকাশ ভাই, পরেশ ভাই সবাই আছে, বাবা, কাকারা, মামা আছে। তো মামার হানো কিন্তু দর্শন পাইনি। আছে পিছনে। চলো একটু জলদিবাজিতে রইছি, অনেক দেরি হয়ে গেছে। চলো 8টা বাজে গেছে প্রায়। চলো পৌঁছে গেছি কিন্তু আমাদের ছোট নৌকার কাছে। ডুঙ্গিতে ওই একটা পাই বই রইছে। হয় ছোট একটা পাখি না? হয়, এখানে উড়াল দেবে। আর আমাদের জাল কিন্তু এই দিকে পিছনে। সাহস দেখ ভাই। ভাই দেখতে পারিস? দেখি ওই দেখ ধরবি কি এবার? ওই দেখে গেল রে। আমাদের ছোট নৌকা কিন্তু বেরিয়ে যাচ্ছে জাল টানার জন্য। এখন আমরা বলদের মতো বসে থাকবো। এখন ঘন্টা খানিক তো আমাদের বসেই থাকতে হবে, সে ছাড়া আর অন্য কোনো উপায় নেই। জাল টানার সময় একটু থুত্তুরি মুত্তুরি দিও, যাতে মাছ পাওয়া যায় বেশি কইরা, ঠিক আছে? আর তোমরাও সাথে থাকো, হবে। জাল কিন্তু এই পাশেই, আর জায়গাটার নাম হচ্ছে লালাজিবে। ও আরেকটাই ছিল রে। তো বন্ধুরা, জাল তো এখনো টেনে আসেনি, কিন্তু বৃষ্টি কিন্তু চলে আসছে। দেখুন পাশের ওই দূরের আইল্যান্ডগুলি দেখা যাচ্ছে না, আর এদিকে লেবুতলা, গোল পাহাড় সব কিন্তু বর্ষা হচ্ছে। আর আমাদের জাল টানতে টানতে ওই দূরে অব্দি গিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। বর্ষা আমাদের এখানে এখনো নেই, কিন্তু সামনে যতগুলি আইল্যান্ড আছে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে যে বর্ষা হচ্ছে, এখনো কিন্তু এইখানে পৌঁছায়নি। আমাদের ছোট নৌকা কিন্তু চলে আসছে জাল টেনে। আজ একটু আসতে দেরি হয়েছে আমাদের, বেশি ভাটি হয়ে গেছে কি? ঠিক আছে, থুতুরি দেশালা, থুতুরি দেশালা। জাল টাল টানার সময় একটু থুতুরি মুতুরি না দিলে কেমনে? মন তোর মাইনে দেওয়া হয়েছে না? কি কইছো? যা আছে কপালে সেরা কথা বগলে সেইয়া সেরা কথা কেন থাকবে, ভালো কথা থাকবে। তো আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ। হঠাৎ করে হলো, সকালবেলা রোদ ছিল, আর এখন দেখুন আকাশ কিন্তু একেবারে কালো হয়ে গেছে। ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, কিন্তু তার বেশি আর হয়নি। কাশিতে যায় লুঙ্গি খুলিয়া বুইরার। তো জাল টানা শেষ, এখন অপেক্ষা শুধু মাছ ধরার। বন্ধুরা কি বলবো, বলছিলাম যে বর্ষা আসবে বা একটু পরে শুরু হবে, হয়তো এখনো আসেনি, কিন্তু পৌঁছে গেছে। আমাদের ছোট নৌকা জাল টেনে আসার মোটামুটি 5 মিনিট পরে। বলা যায় যে যতক্ষণ জাল টেনেছে ততক্ষণ বর্ষা হয়নি, বাট দেখুন ওই পাশে যে আইল্যান্ডটা, ওইখানে কিন্তু পাহাড়ের ভিতরে বর্ষা হচ্ছে, আর এখানে অল্প অল্প পড়া শুরু করেছে। হ্যাঁ, এবার জোরদার শুরু হবে আর কি। পাশে দূরের আইল্যান্ড দেখা যায় না, আর বর্ষা এবার শুরু হবে একেবারে অনেক বেশি, তেমন লাগছে আর কি। বৃষ্টিতে ভেজলে পরে না, যদি শরীরে কষ্ট থাকে আর যদি মানে টেনশন বেশি থাকে, একদিন কেরা বেশি না 10 মিনিটে ধরে বৃষ্টিতে ভেজবা, একদম ফিল নেবা, খুশিতে অনেক ভালো লাগবে, সত্যি সত্যি অনেক খুশি লাগবে, অনেক খুশি লাগবে। আবার এতক্ষণ গরম ছিল, আর এখন কিন্তু ওয়েদার ঠান্ডা হওয়ার মতো চলে আসছে, খুব জোর বর্ষা শুরু।
তো আমরা এবার ঘরের ভিতরে ঢুকে বসি। হ্যাঁ, নাচতে নাচতে এবার বন্ধ করলাম। আমরা অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কতক্ষণ বসে থাকা যায়। তো এখন আমরা 3 ভাই কিন্তু বেরিয়ে যাচ্ছি, একটু গিয়ে দেখি কেমন কি মাছ পড়েছে। প্রকাশ ভাই এখন নৌকা চালাবে, আর বড় নৌকাটা ওই পাশেই আছে। পরেশ ভাই কিন্তু কাঁকড়া ধরতে যাবে, পাই নাকি যদি আরবি টারবি পাওয়া যায়। ধরে গেছিলাম 5 কেজি মধ্যে। তো জালটা কিন্তু পাশেই। 4-5 দিন আগে 5-6 কেজি কাঁকড়া ধরে নিয়ে গেছি। আরে পাওয়া যাবে কাঁকড়া, বাবার সাথে আইছিলাম না রাত্রে। ওই গাড়টা তো মনে হয় পয়দা কেউ দেখে না, না ওই পাশে যে দুটো গাড়টা ছিল ওই জায়গাটা দেখছিলি ভাইয়া, পর্দা ছিল মনে কর, একটা খোলা একটা চলো তাই, চলো এইবার উপরে যাই। পরেশ ভাই কিন্তু নেমে পড়লো কাঁকড়া ধরার জন্য। ঠিক আছে, কাঁকড়া ধরে নিয়েছি 4-5 কেজি। আমরাও যাবো। যাও, ডুঙ্গি এরকম ঠইলে তো অসুবিধা হয়ে যাবে। কি করা যায়, জল কিন্তু এখনো জালের ভিতরে অনেক। প্রকাশ ভাই কিন্তু নেমে পড়লো, তো যাক। তারপরে পরেশ ভাই আগেই গিয়েছে, এখন প্রকাশ ভাই যাচ্ছে। আমি দেখি জালের পাশে কেমন কি মাছ দেখা যায়, সেটা দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, পরেশদা কিন্তু আগে চলে গেছে, আর আমি এখন একা একা যাচ্ছি। আর মহেশদা কিন্তু ডুঙ্গিতেই থাকবে, পিছনে মহেশদারে দেখা যাচ্ছে, ও জালের পাশে পাশে থাকবে যে মাছ কোথায় আছে কিনা। তো আমি যাচ্ছি পরেশদার সাথে, আর এই পাশেও কিন্তু লোকজন যাচ্ছে, দেখতে পারতেছো কিনা জানি না। তো দেখি পরেশদা কদ্দূর গেছে, ও তো হাইটটা সিধা চলে গেছে। তো যাই, পরেশদার সাথে দেখা হোক, তারপরে দেখাচ্ছে। তো উপরে কিন্তু পৌঁছে গেলাম, মহেশদা ডুঙ্গিতেই রয়েছে, পরেশদা আমার সাইডে আগে কোথায় চলে গেছে কেনা জানে। আর এই জায়গা অবশ্যই দেখছো তোমরা সবাই, এই যে সেই লালাজি বিচ, কিন্তু লালাজি মেন বিচ না, এই পাশে খারি। আর আমাকে জাল কিন্তু এই পাশে রয়েছে, আর পরেশদা এদিকেই গেছে, যাইয়ে দেখি ও কোথায় রয়েছে। আর এদিকে সামনেও কিন্তু দেখতে পারতেছে একজন হাইটিটা আসতেছে, এরা শায়দ অন্য কোনো জায়গায় এরা মাছ ধরতে আইছিল, জাল টাল খাওয়াইয়া তারপরেই যাবে। क्या भैया मच्छी मिला? ओहो, खाली बादशाह জাল দেওয়া রয়েছে, দেখি মাছ। বাহ, খাওয়ার মাছ হয়ে গেছে। জল আর একটু আগে আসা লাগতো, তো সারা মারার জন্য এই যে সামনে নালাটাই হয় না, চিংড়ি। ওরে ভগবান, আরে এখন কি করার আছে, আমরা কি জানি যে তোমরা কেওয়া। তো বন্ধুরা, আমার সামনে কিন্তু এই যে কেওয়া গাছে কিন্তু একটা মৌচাক বানাইছে, এই দূরে জানি না আমি দেখতে পারতেছি কিনা, একদম সিধা। আর পরেশ দাঁড়ে খোঁজ দিচ্ছি, সেই কোন সময় দিয়ে কিন্তু পাইতেই আছে না। এটা হচ্ছে কেওয়া ফল, ফলটা দেখো কত সুন্দর, এটা কাঁচা পড়ে গেছে, হবে ওই দিয়ে গেছে, হয় ওই দিয়ে গেছে। মৌচাকটা কি বড়, এই যে দেখা যাচ্ছে। তো মেলা সময় দিয়ে কিন্তু বন্ধুরা পরেশ দাঁড়িয়ে আর খুঁজে পাচ্ছি না আমি, কোন জায়গায় গেছে কেনা জানে। আর আমি তো পৌঁছেই গেছি বাগিচায় ডাইরেক্ট, এই যে নারকেল বাগিচা লালাজির। তো পরেশ দা এখন কোন পাশে গেছে কেনা জানে, আওয়াজ দিচ্ছি আওয়াজও শোনে না। আর ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি, এই যে ফলগুলা দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা, এই ফলগুলা কি ফল কমেন্ট করে বরাবর জানাইও। কইতে পারতে নিচে তো নাই, বেশি ধারে একটু হাইটে, একদম সজনার মতো হয়েছে, কিন্তু ভিতরে আছে এগুলো একটু নিচে। এই যে ফলগুলা দেখতে পাচ্ছ, এই ফলগুলা কি ফল সেটাই তো জানি না। আমি প্রথমবার দেখলাম এরকম ফল লম্বা লম্বা। খাড়িতে তো অনেক দেখছি যে এগুলা কাঁকড়া গাছ কয়, যারা ম্যাংগ্রোভ যেগুলা, সেটা তো হয় লম্বা লম্বাটা, কিন্তু এইগুলো তো একদম দলামশা হয়ে বইছে। এই পাশে একদম ভালো করে এইবার নিচে পাইছি, এইবার একটা এই হইল ফল, এই যে ফল, একটা ভাঙি তো। এই ফলগুলা কি ফল বরাবর কিন্তু বন্ধুরা কমেন্ট করে একটু জানাইও, জানি না কি ফল, কোনো গন্ধ বাতাস কিছু নাই। পরে দা ওই যে পরে যাইতেছে, আমি ওরে পিছনে সাইডে চলে
ও কোন দিকে গেছিলো কেটা জানে। তো ঠিক আছে, এবার একটু বাগিচার দিকে যাই, একটু ভ্রমণ করে আসি, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আসি, দেখা যাক যে বাগিচায় কি আছে। যাই দেখি ওই যে ওল কচুটা ছিল, ওইটা কচুটা বড় হয়েছে নাকি। আর কী করে লেবু, যদি দুই সাইডটা লেবু পাই সেটাও নিয়ে যেতে হবে, বাড়ি লেবু ঠেবু নাই তো। তো চলো দেখি এক জায়গায় পৌঁছেনি। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সেই লেবু গাছের ধারে। লেবু গাছ তো রয়েছে, আর কচু গাছ এই যে হয়েছে সেই ওল কচু গাছ, এতে তো নাই কচু, এ তো মানে ছোট্ট একটু আছে, এ এখন উড়ান যাবে না, উড়েলি অসুবিধা। আর লেবু গাছে এই যে হয়েছে লেবু, লেবু মনে সেরম নাই গাছে, এই একটা, তারপরে এই একটা, দুইটা, আর কই আরো দুইটা আছে। বাহ বেশ, এই জায়গা এই একটা পাইলাম, এই একটা পাইলাম, আর গাছে তো লেবু দেখি না, কোহানে আছে কিটা জানে। গাছটা কিন্তু হেভি পাতলা, একদম পাতলা একটা গাছ, কিন্তু সেইটাই যে লেবু হয়েছে 4 পিস পাইছি, আর তো মনে হয় নাই গাছে। কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বিশাল কষ্ট। তো এবার একটু দেখি কোন জায়গায় নালায় পাশে নালা ঠালা দিয়ে একটু জল টল খাই, তারপরে পরের ধারে যাই, দেখি ও কাঁকড়া টাকড়া পাইছি নাকি। তো বন্ধুরা আমি কিন্তু বাগিচার ভিতরে, আর আমার সামনে কিন্তু মেলাগুলা মহিষ আছে, সামনে ওই যে মহিষ। আমি বেশি ধারে যাব না, কেন কি আমি একা একা রয়েছি, রিক্স হয়ে যাবে, যদি ধাবর দেয় আমারে তাহলে আমি দৌড়িয়ে কুল পাবো না। সামনে দেখতে পাচ্ছ যে হাটে দাঁড়াই পড়ছে আমার দিকে, আমার যদি ধাবর দেয় তাই কিন্তু হইছে বড় বড় শিং। আমি আর ওদিকে যাব না, আমি ফটাফট বাগিচা দিয়ে বাইরে যাই, আর না ধাবর দিলে পরে বিশাল বড় রিক্স, ওখানে যাইয়ে ঠিকঠাক ধাবর দিলে ব্যাস হয়ে গেছে আমার কর্ম সারা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পরে যা দেখা পাইলাম মেলা সময় পরে, ওই পাশে গেছিলি কি? ও কাঁকড়ার ট্যাং কত মোটা খান ভাই, আধা কেজি ছিল মনে। কাঁকড়া ওই পাশে পাইস নি? হ্যাঁ ওরা ভাই মাছ ধরে জালের মধ্যেই, ওই জায়গাটা 2-3 জন খাওয়াইছে দেখছি জালের, আরে এই পাশে। তো এইবার দেখা যাক কি পাই। তো বন্ধুরা পরেশ দা কিন্তু চলে গেল এই পাশে, ও কইছে ঠিক আছে আমি যাইয়ে কটা গাড্ডা আছে ওই কটা দেখতে আসি। এবার আমি হাঁটবো সিধা মহেজার দিকে, মহেজা দেখি ডুঙ্গিতে বসে কি করতেছে, উপরে আর যাওয়ার সময় যদি কিছু পাই বরাবর দেখাচ্ছি। আর একটা কথা কি, জলদি আমাকে 1 লাখ মানে ফ্যান পাওয়ার সাবস্ক্রাইবারটা হয়ে যাবে, তো সব তোমাকে ভালোবাসার জন্যই অনেক অনেক ধন্যবাদ। আর যারাই আরেকটু কোশিশ করলে পরে আমাকে 1 লাখটা হয়ে যাবে, একটু কোশিশ করো, যারাই ভিডিও দেখো না কেন বরাবর একটু সাবস্ক্রাইব করো, আর একটু লাইক করো, একটু শেয়ার করলে পরে একটু বেশি সাবস্ক্রাইবার হবে। তো দেখা যাক সব তোমাকে উপরেই, তোমরা যদি করো তাহলেই হবে, সব সম্ভব। তো এবার যাই মহেজার দিকে। বন্ধুরা আমরা কিন্তু এবার মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছি, কারণ ভাটা মোটামুটি যতটা দরকার হয়ে গেছে। এখন জালের কাছে গিয়ে দেখি কেমন কি জল শুকালো। তো 1 2 3 4 5 জন, না 6 জন, আর প্রকাশ ভাই আর পরেশ ভাই তো ওদিকে গিয়েছে, এখন ওরা আসেনি, আর বড় নৌকা থাক এইখানে। এবার গিয়ে দেখি কেমন কি মাছ হয় আজ। মানে গরম এত বেশি, বলকা কিন্তু নেমে পড়লো, বলে আমি এখন আগে স্নান করব তারপরে গিয়ে মাছ ধরবো, শরীরটাকে ভিজিয়ে নিই। আর আমরা কিন্তু এখনো নৌকায় যাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম লাস্টে জালের ধারেই। মহেশ দ্বারা সবাই ওই পাশে রয়েছে, মহেশা জ্যাঠা ডুঙ্গিতেই থাকবে, ওদিকে যাওয়ার পরে দেখা যাবে। আমি কিন্তু একদম জালের পাশে চলে এসেছি, এই যে জাল আর আমি এই জায়গা, 2টা মাছ আমার সামনে দেখা যাচ্ছে, বড় বড় 2টা কোকারি মাছ।
তো সেটা জলকুমুক 2টা কি 3টে আছে। মাছ তো পড়ছে কয়টা, বড় বড় সাইজের মাছ আছে। তো সাথে থাও, খেলা হবে। মেলা কটা পড়ছে কোকারি, ওই একটা 2টা, এই একটা 3টা, মেলা কটা কোকারি মাছ আছে। একটা কোকারি তো মানে 4-5 কেজি হবে। ও খুশিতে অন্ধকার, একটু তো খুশি লাগবেই। তো এবার আমি সিধা চলে যাই মহেজের ধারে। এবার বাবা থাকবে নৌকায়, আর আমরা কিন্তু সবাই নেমে পড়েছি। দেখি তো পৌঁছে গেলাম কিন্তু জালের ভিতরে। ও সাইজ কি দারুণ সাইজ! ওই একটা, এই একটা, এই এই তো ব্যাগ লাগবে ওইটাও ফেলা হতে। মাছটার সাইজ দেখুন, দারুণ সাইজ। ওইটা আরো বড় না? বাহ! একটা সিআই আছে, পার্শা, 2টো ভাঙাল। এখন তো শুরু হলো আর কি, খেলা তো ওইদিকে এখনো বাকি। তো পৌঁছে গেলাম কিন্তু বন্ধুরা আমি পাশে। আর মহেশ দাদা এই যে দেখো, খেলা খেলা জমে গেছে। কাঁকড়া নাই রে ভাই, গাড্ডা দিয়ে সব কাঁকড়া বাইরে গেছে একদম। পরে যাও, এই পেশে কইছে 2টা সাইডে গাড্ডা আছে, ওই কটা দেখতে আসুক। আমি ঠিক আছে, তো যা, আমি সামনের দিকে দেখি। ঠিক আছে, এখন আমি মাছ ধরা, তাই? হ্যাঁ একদম। তো ঠিক আছে, সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও, খেলা খেলা হয়ে যাবে। তো বন্ধুরা, এইটা মনে হয় কোকারি না, চিতল চিতল চিতল। এই দেখুন, এইটা একটা কি পড়ছে, এইটা একটা জন্তু মনস্টার। ও মানে জিকিমিকি দেবে কইছি না? হাত দেখতে, হাত দেখতে। ওদের তো কাটা দিলে পরে একবারে ছিঁড়ে লাগবে। এই সাইজটা দাও, দেখছো এটা কি জন্তু জন্তু। দারুণ সাইজ কিন্তু। এই সকাল সকাল ভিজে গেলাম, সকাল সকাল ভিজে গেলাম আমি। কিন্তু দেখতে হবে না পুরো গোটাটা কত বড়। দেখছো এটা কি? এ লাভ দিস না, লাভ দিস না। তো সামনের দিকে গিয়ে দেখি আর কি কি আছে। ব্যাগটা খোলো। ওইটা কি মাছ? এতগুলো মাছ কিন্তু এই পাশ দিয়ে ধইরা নিয়ে আইছে। ওরে ভাঙ্গালের সাইজ কি! ও আর এইটা হচ্ছে সেই কোকারি, ওটা আমি থুয়ে গেছিলাম, সেইটি ধইরা নেছো তোমরা। কাদায় তো ভূত ভাঙ্গাল, এই হইছে শীতল। ওই যে একটা রইছে। ব্যাগটা খোলো। আসো আসো আসো, ময়দানে আসো ময়দানে। এটা কি? দাইত না, এটা দাইত না, না অন্য কিছু চেনা যায় না যে কি মাছ। তো আরো সামনে দেখি কি পাওয়া যায়। হ্যাঁ ওটা আমি থুয়ে গেছি। তো দাইত না মাছের সাইজটা কি? না মোটামুটি খারাপ না, চলবে না। আর মহেশদাও কিন্তু সামনে কিন্তু মাছ ধরতেই রয়েছে, দেখতে পাচ্ছ। ও খালি চিংড়ি মাছ ধরে, অন্য কোনো মাছই ধরতেছে না। ভারী চালাক হ্যাঁ ব্রো, ভেরি চালাক হ্যাঁ। হ্যাঁ তো হাঁটতে থাই আর দেখা যাক যে কি মাছ পাই থাই। চিংড়ি মাছ সাইজ দেখছো কিরকম? বাহ, তুমি দেখি ব্যাগ ভরে লাই দিছো। এক ভরিলেই দিবি, ভরে লাই দিবি, ঠিক আছে দেখা যাক। তো চলো। তো বন্ধুরা দায়িত্ব না সাইজটা দেখো, এইটাই একটু বড় দায়িত্ব না, হেভি সাইজের। কাকু আইসা প্রথম দায়িত্ব না ধরলো, তাই তো? আর মহেশদার কষ্ট হয়ে গেছে, মহেশদা বসে পড়ছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকজন কিন্তু আইছে, যাই না কি করতে আইছে, হবে কিছু একটা। কি হয়েছে মহেশদা, কষ্ট হয়েছে? কেটা আইছে কেটা যাই না কারা আইছে, চিনি না। তো যে হিসাবে কষ্ট হইতেছে অনেক বেশি, হিসাবের বাইরে বেশি, মানে এত কষ্ট আর কি কব। মহেশদা ওদিকে পিছনে বইয়ে পড়ছে,
ওর পাইরে উঠতেছে না। তো বন্ধুরা মহেশদার অবস্থা দেখো, শুয়ে পড়লো। কি হয়েছে ভাই? হ্যাঁ কষ্ট হয়ে গেছে, কষ্ট বন্ধ হচ্ছে, দমটা বন্ধ হয়ে যায়। সিংড়া আমাকে দুইজন না, আমি এক পকেট ধরছি বেশি। উঠবি? ঠিক আছে, তা তুই রেস্ট কর। তো বন্ধুরা দেখছো যে কি রোদ্দুর, এত রোদ্দুরের ভিতরে না মাছ ধরা বিশাল একটা কষ্টের ব্যাপার, রিস্ক হয়ে যায় অনেক। এই যে ডিহাইড্রেট হয়ে গেছে মনে হয়, ওর জল টল খায় না কিছু না, একটু পরে বেউসি পড়বে। আমি খালি চিংড়ি মাছই ধরতেছি। তো দেখা যাক, আবার যাই কাকাকে ধরে। আজকে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো মাছ ধরতে ধরতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। পিছনে মহেশা ধরে ধরে আসতেছে, আমরাও সামনে যাচ্ছি মাছ ধরতে ধরতে। দেখা যাক যে কি হয়। মাছ একটু কম পড়ছে, যেরকম ভাবছিলাম যেরকম দেখছিলাম সেরকম মাছ পড়ে নাই। আর মহেশা আমার পিছনে রয়েছে। আর আজকে আর কিছুই বাঁচবে না, কেন কি আর আমার পিছনে দেখতে পারতেছো কত মানুষ রয়েছে। এরা সবাই কিন্তু সবাইরে কইছি যে আজকে মাছ ধরো, সবাই মাছ ধরতেছে। তো বন্ধুরা আমি কিন্তু আবার উঠে পড়লাম, আর পরেশ ভাইও কিন্তু চলে আসছে। মানে একটু সময় এমন লাগলো যে এত পেরি প্রেশার মনে হয় জানি লো হয়ে গেছিল। তো কাঁকড়া পাইছিস? কাঁকড়া পাইছিস? ভেরি গুড। তেমন মাছ কিন্তু পড়েনি যেমন ধারণা ছিল। তো বন্ধুরা মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। জ্যাঠারও কিন্তু সবাই ডুঙ্গিতে চলে গেছে। আর এখনই হচ্ছে যে চিংড়ি মাছ ধরার পালা। চিংড়ি মাছ ধরছি, অনেকই ধরছি। মহেশদাও কিন্তু পিছন দিয়ে চিংড়ি মাছ ধরতে ধরতে আসতেছে। তো এইবার আমরা সিধা ডুঙ্গির ধারে যাই, তারপরে দেখাচ্ছি কি তাই তো মজা। তো চলো ডুঙ্গির ধারে বেরোলে হয়, তাই তো? হ্যাঁ, মাছ ধরা কিন্তু শেষ তো হয়েছে আগেই, তারপরে হেঁটে হেঁটে আসছি আবার। তো পৌঁছে গেছি প্রায় বড় নৌকার কাছে। এখন দেখুন ঘাটা কত দূর হয়েছে, জাল কোথায় আর আমরা কোথায়। আজ সবথেকে বেশি কষ্ট হয়েছে রোদে। চিংড়ি মাছ দেখুন, দেখছো চিংড়ি আর চিংড়ি কষ্ট হয়েছে আজকে জমেছে। এরকম কষ্ট কিন্তু নর্মালি হয় না। কাপে এরকম লাগে। আমি তো কাদার ভিতরেই শুয়ে পড়েছিলাম, সারা গায়ে মাথায় পেরি কাদা। ওই আয়ো, ছোট নৌকা গেছে বড় নৌকার কাছে মাছ রেখে, তারপরে আমাদের নিতে আসবে। তো বন্ধুরা আমাকে ডুঙ্গি কিন্তু আসতেছে আমাকে নিতে। আর মহেশদার অবস্থা দেখো, জানো সুইমিং পুলে নামছে। যা কাদা লাগান লাগাইছি, দাড়ি মারিতে সারা বাড়ি ভরা। আজকে কাউন্ডা আমি যাবো, কাউন্ডা সারা গায়ে কাদা। ওই খিচুনি গেল, এই পকেটের ভিতরেও কাদা পড়ছো তুই। পেরির ভিতরে শুইছিলাম। এইবার একটু ভিতরে যাই। ও হঠাৎ গাড্ডা, হঠাৎ গাড্ডা। ও ও আবার কিরম ওটা, ওটা কি ডুবইল? এইটুক জলে কমিন না রে। তো জ্যাঠাও চলে আইছে আর পিছনে কাকাও চলে আইছে। এখনই হাঁটবো। তো এইবার বড় ডুঙ্গির ধারে পৌঁছেই তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু বড় ডুঙ্গিতে পৌঁছেই গেছি। আর মহেশ দারে দেখো একদম একদম ফ্যান ফ্যান কইরা উঠছে লবণ জল দিয়া। হ্যাঁ, আর আজকের আর টোটাল মাছ দেখো, এই হইলো কিন্তু মনস্টার বড় কোকারি, ভাঙ্গালের সাইজ 2 কেজি সাইজের হবে। আর এই যে ব্যাগে আমরা মানে কি আমাকে যে সেকেন্ড ট্রিপ জ্যাঠা যে গেছিল আনতে, ওই সেকেন্ড ট্রিপ আনতে আনতে এরা সব মাছ শিফটিং। আর এই যে ছোট ছোট চান্দা চান্দা, বাহ। আর চিংড়ি দেখো, এই হইছে চিংড়ি, কাঁকড়া, সব ধরনের জিনিস আছে। এতেও কিন্তু এই ব্যাগের ভিতরেও চিংড়ি আছে ভরপুর। এই আমি আর ময়দা ধরছি দুইজনে। আর এই মামা কি করছে, আমাকে ব্যাগের ভিতরে দিয়ে 2 থাবা নিয়ে গেছে। আর পরে যে আইসমনি ঘুমাই পড়ছে, কষ্ট হয়ে গেছে। ওই যে পিছনে কুক দিছে। তো আমরা বেশি দেরি করবো না, বাইরে গেলে হবে। হ্যাঁ, তো ভিডিওটা এই জায়গায় শেষ করলে হয়। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই জায়গাটাই শেষ করতেছি। ভিডিওটা কিরকম লাগছে বরাবর কমেন্ট করে জানাইও। আর যারাই চ্যানেল নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।